বাংলায় বলছি। বাচ্চারা পারফর্ম করছে, এই ঘটনাটা ইভেন্টের সঙ্গে আমার যোগটা বহুদিনের। চন্দ্রকমল এরকম পারফরমেন্স, এরকম প্রোগ্রাম দীর্ঘদিন করে আসছে। কখনো চন্দ্রকমল গোড়াবাজারের অফিসে হয়েছে, কখনো ঋত্বিক সদনে হয়েছে, কখনো কালেক্টরেট ক্লাবের হলে হয়েছে, আবার গ্র্যান্ড হলে হয়েছে গত বছর। এবছর বহরমপুর রবীন্দ্র সদনে। মজার কথা এই যে আমি খুব পুলকিত বোধ করছি, প্রত্যেক বছর ছেলেমেয়েরা কিন্তু উন্নতি করছে। এবছর একটা ঘটনা ঘটেছে, আপনারা হয়তো ভাববেন যে ওই একদম বাচ্চাদের শিশুদের বিভাগে কিছু একটি গ্রুপ তারা ঠিকমতো পারফর্ম করতে পারে। এটা দুর্ভাগ্যের বিষয়, কিন্তু আমি সঙ্গে সঙ্গে এটাও বিশ্বাস রাখছি যারা এবছর পারফরমেন্সটা ঠিকমতো করতে পারলো না, তারা আগামী বছরও এই ইনস্টিটিউটে থাকবে। আগামী বছর যদি আমরা আসতে পারি, আমরা নিশ্চয়ই দেখব যে তারা চ্যাম্পিয়নশিপের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আসলে লড়াই থেকেও বড় কথা, বহরমপুর রবীন্দ্র সদনের মতো স্টেজ, যেখানে ভারতের অনেক অনেক মানুষই মঞ্চে উঠতে চান, সেখানে দাঁড়িয়ে পারফর্ম করা, এই যে কনফিডেন্স চন্দ্রকমর্শিয়াল অ্যান্ড আর্ট ইনস্টিটিউট ছেলেমেয়েদের হাতে তুলে দিচ্ছে, এর কোনো তুলনা হয় না। আর এই অসামান্য উদ্যোগের পাশে আমাদের একটি ছোট্ট দল, সহসা নামের একটি নাট্য দল রয়েছে। আমরা ছোটখাটো কাজ করতে করতে সম্প্রতি একটি বড় কাজ করে ফেলেছি। গত 29শে জুন এই মঞ্চেই সিরাজদৌল্লা নাটক সিরাজ নামে অভিনীত হয়েছে। আগামী 13ই আগস্ট আমাদের পরবর্তী শো। আমাদের পক্ষ থেকে আমরা চন্দ্রকমল শেয়ারকে জানিয়েছিলাম, ওরা অনুমোদন দিয়েছেন। একটি ঘোষণা সহসার পক্ষ থেকে আজকে এই গ্রুপ ডিসকাশন পর্বের অনুষ্ঠানে যারা যারা অংশ নিলেন, পুরস্কার পেলেন বা না পেলেন সে প্রশ্নে যাচ্ছি না, যারা যারা অংশ নিলেন বা অংশ নিল, তারা প্রত্যেকে আগামী 13ই আগস্টে আমাদের পরবর্তী সিরাজ নাটকের শোতে স্পেশাল গেস্ট হিসেবে এখানে আসবে। আমরা তাদের জন্য গেট পাস পৌঁছে যাব। থ্যাংক ইউ।